গুড ইভিনিং বা গুড নাইট তো বলা যাচ্ছে না, গুড ইভিনিংই বলছি। সবে সন্ধ্যে বাজে মোটামুটি ওই 6:30 মতো। তো আজকে চৈত্র মাসের 1 তারিখ যখন ভিডিওটা আমি শ্যুট করছি। তো বুঝতেই পারছেন বাংলা বছরের শেষ মাস, বাট আমাদের কিন্তু কোনো রকমেই ওই বাঙালির 12 মাসে 13 পার্বণে এখনও কিন্তু কোনো পার্বণ শেষ হয়নি, এখনও বছর শেষ হতে চললো। তো এই মুহূর্তে আবারও চলে এসেছি চেনা পরিচিত জায়গা কুমারটুলি, আমাদের বাগবাজার অঞ্চলে। তো এখানে এই দোলের সময় জাস্ট একদিন হয় দোলটা পেরিয়েছে, দোলের সময় কিন্তু বিশাল করে গোপাল উৎসব হয়। তো চলুন প্রত্যেকবারের মতো এবারও গোপাল উৎসবটা একটু কভার করে আপনাদের দেখাই। তো দেখুন এবার ব্যাক ক্যামেরায় এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় লাইটিংয়ের গেট হয়েছে। এবার আস্তে আস্তে ভেতর দিকে চলে যাবো, এই আপনাদেরকে একটু গোপাল উৎসবটা দেখাবো। মানে শান্তিপুরও হয়, বাট এবার আর শান্তিপুর যাওয়া হলো না। তো চলুন কুমারটুলিটা আপনাকে একটু ঘুরিয়ে দেখানো যাক। চলে এসছে এই মুহূর্তে কুমারটুলির গোপাল উৎসবে। তো সারা বছরই এখানে টুকটাক পুজো আচ্ছা লেগে রয়েছে। তো এখন সামনে রয়েছে আমাদের বলতে পারেন বাসন্তী পুজো, যেটা বসন্তকালে হয়। এছাড়া রয়েছে অন্নপূর্ণা পুজো। তো একেবারে এক লাইন আপ পুজো রয়েছে। তারপরেই আসছে বাঙালির পয়লা বৈশাখ, হালখাতা। এখন থেকেই দেখুন গণেশ, বিশ্বকর্মা তৈরি শুরু হয়ে গেছে। তো চলুন গিয়ে দেখি আমরা গোপাল উৎসব। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছেলেদের আসর। আমরা সবাই ক্লাবের বিশাল বড় একটা গোপাল মূর্তি, দেখুন আবার ভালো করে দেখাচ্ছি। প্রত্যেকে সেখানে ছবি তুলছে, গোপালের পায়ে আবির দিয়ে যাচ্ছে, পুজো দিচ্ছে। গোপালকে তো জানেন তার পছন্দের খাওয়ার দাওয়ার। পাশে আরেকটা বড় পুজো রয়েছে, দেখুন এখানে ঠাকুরটা দেখতে পাচ্ছেন একদম পুরো নানু গোপাল, একদম ঠিক যেমন বাড়ির সে আমাদের গোপালগুলো হয় সেরকম দেখতে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন আবিরে আবিরে রঙে রঙিন হয়ে গেছে। আচ্ছা, কুমারটুলি ঠাকুরপট্টি বারোয়ারি সমিতি প্রত্যেক বছর এখানে একটা কালী পুজো হয়ে থাকে। তো কালী পুজোর সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু হয়। তো চলুন এই লম্বা রাস্তা ধরে চলে যাবো। ভেতরে দেখুন লাইটের ব্যবস্থা রয়েছে। ওই দূরে দেখতে পাচ্ছেন মণ্ডপটা বানানো হয়েছে, বেশ অনেকটা ভেতরেই হয়, তাই এই রাস্তা জুড়ে হেঁটে যেতে হয়। এখানে দেখতে পাচ্ছি ভোগের ব্যবস্থা হয়েছে। এবারে দেখতে পাচ্ছেন বিশাল বড় ঝাল লাগিয়েছে, এখনই পাখা চলছে জোর কদমে। তো চলুন আস্তে আস্তে এবার প্রতিমাটা দর্শন করি। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কালী প্রতিমা। আচ্ছা, এখানে দেখুন একটা খাড়ার বলির ব্যবস্থা হয়। আচ্ছা, এখানে কিন্তু তার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন শীতলা পুজো হয়েছে এবং এখানে কিন্তু ব্রহ্মা পুজো হয়েছে। আমরা জানি পুষ্করেই একমাত্র ব্রহ্মার মন্দির রয়েছে, কিন্তু তাছাড়াও কিন্তু এই পুজোতে কিন্তু ব্রহ্মার পুজো হয়। আর এদিকে দেখতে পাচ্ছি যে শীতলা মা রয়েছে, কদিন পরই শীতলা পুজো হবে, বুঝতেই পারছেন এই বঙ্গে। তো এটা একটা পুজো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। খুব জাগ্রত পুজো, আসবেন পারলে। চলে এসেছি আরেকটা গোপালের মূর্তির সামনে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গোপালটা, দেখতে পাচ্ছেন তার হাতে হাড়ি। এখানে দেখতে পাচ্ছেন কুমারটুলিতে প্রত্যেকবার এখানে থিমের পুজো করে। এবছর ইন্ডিয়া দেখতে পেলেন কদিন আগে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, তাই সেই উপলক্ষে মোটামুটি দেখতে পাচ্ছেন ইয়ংস্টার ক্লাবের পুজো। এদিকে বিরাট কোহলি রয়েছে, ওদিকে রোহিত শর্মা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এরা প্রত্যেকবারই থিমটাকে তুলে ধরার চেষ্টা করে। তো একদম চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে কদিনই হয় মাত্র, সেইটাকে উৎসর্গ করেছে ওনারা থিমের সাথে সাথে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাগছে। তো প্রত্যেকবারই ওনারা কিছু না কিছু থিম করে। এবারে চলে এসেছি কুমারটুলি ভাই ভাই সঙ্গতে। এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোপালটা, একটা খুব সুন্দর পশ্চারের নিচে একটা ময়ূর দেওয়া রয়েছে। এখানেও কিন্তু থিমের একটা ছোঁয়া রয়েছে, সেই থিমটা পুজোর ঠিক পাশে রয়েছে, আপনাদেরকে দেখাবো একটু পরে। আগে ভালো করে মূর্তিটা দেখে নিন। এইবারে চলে আসি থিমের দিকে। এই যে দেখতে পাচ্ছেন ছি ছি ছিঁড়ে রনি ছি, ট্রেন্ডিং এ চলা একটা উড়িয়া গান, ছি ছি ছিঁড়ে রনি ছি। সেই গানের যে লিড সিঙ্গার তাকে কিন্তু এখানে দেখানো হয়েছে, মানে যে যাকে আর কি আমরা গানে দেখতে পাই তাকে। এখানে একটা কুমারটুলি সাজ শিল্প সমিতির একটা কালী পুজো হয়েছে, দেখতে পাচ্ছি। দেখুন এখানেও কালী পুজো হয়েছে। কালী পুজোর পাশেই কিন্তু এখানেও কিন্তু দেখতে পাচ্ছি একটা ব্রহ্মার মূর্তি রাখা রয়েছে। এখানেও কিন্তু ব্রহ্মা পুজোটা হয়, মানে এই কুমারটুলিতে কিন্তু কালী পুজোর সাথে সাথে কিন্তু ব্রহ্মা পুজোকেও করা, মানে ব্রহ্মাদেবকেও পুজো করা হয়, যেটা সচরাচর খুব একটা জায়গায় হয়ে থাকে না। তো আগামী দিন যারা মনে করছেন এই পুজোটা এসে দেখতে চান, অবশ্যই দেখতে পারেন। প্রত্যেক দোল যাত্রাতেই পুজোগুলো কিন্তু এই কুমারটুলিতে হয়ে থাকে। তো চলুন চলে এসেছি আরেকটা গোপালের কাছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছোট্ট একটা গোপাল, শান্ত শিষ্ট একটা গোপাল এখানে রাখা রয়েছে। তো এরকম অনেকগুলো গোপালই কিন্তু আপনারা দেখতে পাবেন কুমারটুলিতে এলে। উপরে একটা কৃষ্ণের ছবি রয়েছে, খুব সুন্দর। তো চলুন এরপর দেখা যাক আরেকটা গোপালের ছবি দেখতে পাচ্ছি, খুব সুন্দর, এটাও দেখতে ভালো লাগছে বেশ। এবারে দেখতে পাচ্ছি কুমারটুলি স্বাধীন সংঘের আরেকটা পুজো দেখবো। এই দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ বানিয়েছে। আর এইখানে যদি দেখি
তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা থিমের ছোঁয়া রয়েছে। এই ছদ্মবেশী একটা সিনেমা এসেছিল, সেখানে ননীচোরা যে রোলটা করেছিল সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন ননীচোরা গোপাল। এই আরেকটা গোপাল দেখতে পাচ্ছি, খুব সুন্দর, হাতে একটা বড় লাড্ডু দেওয়া রয়েছে। এই গোপালটা দেখতে খুব সুন্দর। তো চলুন আরো একটা গোপাল রয়েছে, আপনাদেরকে সেটা তুলে ধরার চেষ্টা করব। এই দেখুন, অসম্ভব সুন্দর দেখতে লাগছে এই গোপালটাকে। তো আগামী দিন যদি আপনারা আসছেন তাহলে এই গোপাল প্রিয়টার অংশীদার হতে পারবেন।